এই বছর সরস্বতী পুজোতে তোমরা কিভাবে শাড়ি পরবে সেটা নিয়ে অনেকেই কিন্তু অনেক টেনশন করছো। একদমই টেনশন নয়, আমি এখন থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করে দিয়েছি। সরস্বতী পুজোতে তোমরা কত রকমভাবে স্টাইল করতে পারো সমস্ত ডিজাইন কিন্তু আমি একে একে তোমাদের জন্য দেখিয়ে দেবো এখানে। তোমরা শুধু আমার চ্যানেলটিকে ওয়াচ করতে থাকো। নতুন নতুন ডিজাইন কিন্তু তোমরা এবার সরস্বতী পুজোতে পরতেই পারবে। আর সাথে খুব সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে তোমরা একবার শাড়ি ড্যাপিং দেখার সাথে সাথে তোমরা নিজেরাই কিন্তু পরে নিতে পারো। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো প্রথমেই দেখো এখানে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে আমি ডান হাতে একটু পিছনের দিকে দেখো পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। অনেকেই তোমরা কমেন্ট করো, দিদি শাড়ি পরলে আমাদের পায়ে জড়িয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই একটু ডান হাতের পিছন থেকে শাড়িটা স্টার্ট করবে, আর তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে, সামনে পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা এক্সট্রা কাপড়গুলোকে দিয়ে নেবে। পিছন দিক দিয়ে খুব টাইটভাবে এক রাউন্ড সামনে এসে পিছনের দিকের কাপড়গুলোও কিন্তু তোমরা সুন্দর করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। এবার দেখো বন্ধুরা, আমি একদম ডাইরেক্ট আঁচলে চলে এসেছি। আর আঁচলটাকে একদম ক্যাজুয়ালি এখানে যেমন ধরি আমরা সেভাবে জাস্ট এক জায়গায় মাথাগুলোকে করে নেওয়ার পরে এখানে দেখো আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসছি। ঠিক এখান থেকে তোমরা কাঁধের উপর তুলে নেবে আর ঠিক হাঁটু পর্যন্ত এখানে কিন্তু আঁচলটাকে রাখবে, মানে হাঁটু নিচ পর্যন্ত একদমই রাখবে না, কারণ আজকে আমরা ওপেন স্টাইলে শাড়িটা পরবো। সেই ক্ষেত্রে আঁচলটা কিন্তু আমাদের যখন হাতের উপরে আসবে তখন কিন্তু অনেকটাই লং হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রেখো। তারপরে কোমরের এখানটায় দেখো একটু টাইটভাবে তোমরা টেনে এনে ঠিক ডান হাতের এখানে দেখে নেবে, যেখানে আমাদের ডান হাত থাকে অতটা মেজারমেন্ট করে কোমরের এখানে তোমরা ওটাকে গুঁজে রাখলে। তারপরে দেখো ঠিক এভাবে যেমন করে আমি ধরেছি কুঁচিটাকে এভাবেও কিন্তু তোমরা রেডি করতে পারো। আর যদি বলো যে দিদি আমরা এভাবে কুঁচি করতে পারি না, তুমি আরও সহজ করে দেখাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এর পরের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাকে কমেন্ট করতে থাকো তোমরা কোন কোনভাবে শাড়ি দেখতে চাইছো, কোথায় কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। আমি কিন্তু এখন থেকেই তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব, যাতে করে তোমাদের এবার সরস্বতী পুজোতে কোনো ধরনের কোনো অসুবিধাই না হয় শাড়ি পরতে। তো প্রথমে দেখো কুঁচিটাকে আমি খুব ভালো করে ধরে নেওয়ার পরে হালকা হাতে একটিভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলে কি হয়, দেখবে কুঁচির ভাঁজগুলো যে নিচের দিকে অগোছালো থাকে সেটা অনেকটা ম্যানেজেবল হয়ে যায়। তারপরে এখানে কিন্তু তোমরা ওপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে দেখে ঠিক করেও নিতে পারবে। আর এই শাড়ির ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই একটা জিনিস যেটা করতে হবে সেটা হলো ঠিক যেভাবে আমি ধরছি কুঁচিটা, এভাবে ধরতে ধরতে একটু একটু করে নিচের দিকে নামবে। যদি তোমাদের কেউ হেল্প করে তাহলে তো আর কোনো অসুবিধা নেই, এভাবে করতে হবে না। যদি কেউ হেল্প না করে ঠিক স্টেপ বাই স্টেপ একটু একটু করে ধরলে সেটাকে হাত দিয়ে এভাবে চেপে নিয়ে তারপরে একদম নিচে মাথার দিকে ধরবে। ঠিক যেমন আমি দেখাচ্ছি দেখো, এভাবে ধরলে তোমাদের কুঁচিটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পেলে একদম নিচ পর্যন্ত একটু হাত দিয়ে চেপে নেবে, তাতে করে ফোলা ভাবটাও অনেকটা চলে যাবে। আর দেখো এখানে আমি কুচিটাকে সুন্দরভাবে রেডি করে নেওয়ার পরে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, কুঁচি যেন আমাদের মেশ ছুঁয়ে থাকে। তারপরেই কিন্তু এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে আমরা দিয়ে নেব। আর যে এক্সট্রা কাপড়টা তোমরা পেটিকোটের মধ্যে দিচ্ছ ওটা কিন্তু একটু চারিদিকে ছড়িয়ে নেবে। আর ঠিক একটু ডান সাইডে ডান হাতের দিকে চেপে নেবে, বাঁ সাইডের দিকে যেন বেশি না চেপে আসে। আর এই যে বাঁ হাতে এখান থেকে দেখো আমি এই যে কোমরের কাপড়টাকে টেনে বার করে ডান হাতের এই দিক দিয়ে এই যেটা বার করেছে এটা রাউন্ড রাউন্ড করে পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু এখানে টাক করে নেবে। সাইড এক্সট্রা কাপড়গুলোকেও কিন্তু সুন্দরভাবে পেটিকোটের মধ্যে টাক করে নেবে। আর এবার দেখো আঁচলটাকে তোমরা চেষ্টা করবে যতটা তোমাদের হাত পিছন দিকে যায় ঠিক ততটা পিছন দিকে গিয়ে, মানে একদম শোল্ডারের পিছন দিকে গিয়ে একটা সেফটি পিন পিন আপ করবে। তাতে করে তোমাদের কি হবে, আঁচলটা বারে বারে সামনের দিক দিয়ে পড়ে যাবে না এবং দেখতে অনেকটা ভালো লাগবে এবং সাথে তোমাদের টাইট ফিটিংসও মনে হবে। দেখো কোমর থেকে সামনের দিক থেকে তোমাদেরকে অনেকটাই টাইট ফিটিং লাগবে। আর যারা একটু মোটা মতো আছো তাদের ক্ষেত্রে কি হয়, একটু টাইট ফিটিংস পরলেই ভালো লাগে দেখতে। তার কারণ হচ্ছে একটু লম্বা লাগে, একটু সাথে রোগা লাগে। তো অবশ্যই চেষ্টা করবে শাড়িটা যেটা পরছো এটা একদম সুন্দরভাবে ফিটফাট করে পরার। এখানে দেখো ঠিকঠাক করে করে তো নিলাম। আঁচলটা যখন তোমরা এখানে হাতটা নামিয়ে দেবে দেখবে অনেক সময় আমাদের শাড়িটা টোটালি নিচে নেমে আসে আর এই দিকে কিন্তু অনেকটা ফোলা থাকে। অবশ্যই খেয়াল রেখো আমাদের ডান হাতের কোমরের দিকটাও কিন্তু ভাঁজগুলোকে আমাদেরকে সুন্দর করে রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে।
যেখানেই তোমাদের ভাঁজ পড়ছে মনে হচ্ছে সেখানেই কিন্তু হাত দিয়ে চেপে নেবে, তাহলে তোমাদের কিন্তু ওই যে মোটা ভাবটা কিন্তু একদমই লাগবে না। আর দেখো আঁচলটা দেখতে পেলে একদম পারফেক্ট আছে, মেজও ছুঁয়ে আছে। একটা জিনিস খেয়াল করবে যে এখানে কিন্তু আমাদেরকে আঁচলটা এভাবেই দেখাতে হবে, সবসময় হাতটাকে এখানে রাখাটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, হাত ভীষণভাবে ব্যথা করে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পেলে এটাকে এভাবে তোমরা পিছন দিক দিয়েও সামনে আনতে পারো। আঁচলটা ঠিক এইভাবে মেজারমেন্ট করলে কোনো অসুবিধা হয় না। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে বারবার আবার ভাঁজটাও উল্টে যায়, যেটা আমাদের খুবই বিরক্তকর মনে হয়। তার জন্য কি করব, এবার তোমরা সেটা দেখে নাও। এখানে প্রথমে আমরা ছোট ছোট করে ভাঁজটাকে রেডি করব। ঠিক উপরের কাপড়টাকে সরিয়ে এভাবে এরকম তুলেও নিতে পারো যদি তোমাদের অসুবিধা মনে হয়। আর যদি না পারো, ঠিক এভাবে দেখো, একদম উপরের কাপড়টা নিচে নামিয়ে দিলে ওপর থেকে ছোট ছোট করে ভাঁজ করে হাতের উপর রাখবে, ঠিক বাঁ হাতের উপরে রাখবে ছোট ছোট ভাঁজ করে। আর উপরে যে পাড়ের ডিজাইনটা থাকে ঠিক ওই ডিজাইনটুকুই সামনের দিকে রাখবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না, দেখতে ভালো লাগবে। ঠিক এই যে ভাঁজগুলো যখন হয়ে গেল, এই উপরের কাপড়টাকে সরিয়ে এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবো। ছোটো বড়ো যে কোনো সেফটি পিন কিন্তু তোমরা পিন আপ করতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো, যখন এই পিন আপটা হয়ে যাবে উপরের কাপড়টা নিচে নামিয়ে দেবে, এখানে কিন্তু বোঝাই যাবে না যে পিন আপ আছে। অনেক সময় তোমরা হাতটাকে একটু নিচে নামিয়েও রাখতে পারবে, হাত ব্যথা করবে না, আর ডিজাইনটাও এরকম সুন্দর দেখাবে। তাহলে শিখে ফেললে তো এবার এই সুন্দর একটা শাড়ি ড্রাপিং সরস্বতী পুজোতে অবশ্যই এটা তোমরা কিন্তু অনেকেই ট্রাই করো, আমি দেখি অনেকেই ভালোবাসো ওপেন স্টাইলে শাড়ি পরতে, তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর নতুন নতুন ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি নতুন নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্টসটা করে যেতে হবে, তাহলেই কিন্তু আমি একদম ঝটপট করে সরস্বতী পুজোর আগেই কিন্তু তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো এবং তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি একে একে দেখিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো সবাই।